কালো কে নাকি আমাদের আরেক কারিগর বিভিন্ন কারণে থাকতে পারতেছে না। যশোর কুষ্টিয়া বেল্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জায়গা, পুরনো। এখানে মোট 22টা সিট। এই 22টা সিটের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী 16টা সিটে পাশ করেছে। বলা যায় এটা একটা ভূমিধস বিজয় এই এলাকার মাঝে। আমরা এই এলাকার জনগণকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তারা জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে এবং জামাতকে ব্যাপকভাবে তারা ভোট দিয়েছে। ভোট পরবর্তী কিছু কিছু জায়গা থেকে বিএনপির লোকেরা আমাদের ঘরবাড়ি হামলা, গরু নিয়ে যাওয়া, মোটরসাইকেলে আগুন ধরানো, বিশেষ করে নড়াইলে কয়েকটা ঘটনা ঘটেছে, কুষ্টিয়াতেও কিছু ঘটনা ঘটছে, চুয়াডাঙ্গা হয়েছে। কম্পারেটিভলি যশোরে যে গরুগাছা চৌগাছা কিছু হয়েছে, তারপরও আমি মনে করি কম্পারেটিভলি যশোর কিছুটা শান্তিদায়ক অবস্থা আছে। আমরা প্রত্যেকটি বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি এবং যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করতেছেন তাদেরকে আবেদন জানিয়েছি যে আপনারা এই পথ ছেড়ে দেন। আগামী রাজনীতি বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি শুরু হয়েছে অলরেডি বলা যায়, এবং এটা যারা ধরে রাখতে পারবেন তারাই দেশ ক্ষমতা থাকবেন, যারা এটা করবেন না তারা ক্ষমতা থেকে ছিটকে যাবে। পিআর পদ্ধতিতে একমাত্র বিএনপি ছাড়া বাকি সকল দলেই উচ্চকক্ষে পিআর পদ্ধতিতেই অনুসরণ করার কথা বলেছে। এই ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো যেভাবে হাঁ ভোটে ভোট পড়েছে তাতে করে আমার বিশ্বাস বিএনপিও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যাবে। সেই ক্ষেত্রে ভোটের সংখ্যায় আনুপাতিক হারে জামাত জোট সেটা অনেক বেশি পরিমাণে ভোট পেয়েছে। আমরা আশা করব আগামী সরকার যারা গঠন করছেন তারা জুলাই সনদের এই অংশটাকে বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করবেন এবং এই পদ্ধতিতে হবে বলে আমি মনে করি। অনেক বড় নাম কইতেও কালিগঞ্জ ঠিক আছে যশোরের যেহেতু যশোরে বসে আছি, যশোরের আগে থেকে দিলাম জি একটু সামনে ঘুরবেন। মোবাইল দুটো একসাথে অনেক প্লেজার আলহামদুলিল্লাহ। সে বিপ্লবকে আমরা ধারণ করতে চাই। আর আপনারা লক্ষ্য করেছেন যে হাঁ যুক্ত হয়েছে, সুতরাং হাঁ যুক্ত হওয়া মানে 24। তো আমি আজকের মিটিং এর মূল প্রতিপাদ্য ছিল যে আমরা এই ইলেকশন করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ সমাপ্তি হলো। আমরা বিশ্বাস করতে পারলাম কুষ্টিয়া